জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন শপথ নেয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ উপদেষ্টা। পরে তারা শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সকাল ১০টার দিকে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে অন্য উপদেষ্টাদের সাথে নিয়ে আবারও শ্রদ্ধা জানান তিনি। তাদের শ্রদ্ধা নিবেদনের আগ মুহূর্তেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভিজেই মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রথমে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন, পরে ১৩ উপদেষ্টাকে সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ১ মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন সবাই। এ সময় রাষ্ট্রীয় অভিবাদন জানায় সশস্ত্র বাহিনীর একটি দল। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ জন উপদেষ্টা। মহান ভাষা শহীদদের প্রতি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। পরে ১৩ জন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে ৫২ ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংক এক্সেলের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইসে করতে হবে। এটাই সবচেয়ে প্রধান কাজ। তো বললাম আগে তো ল অ্যান্ড অর্ডার, তারপরে অর্থনৈতিক হিসেবে উদ্ধার করতে হবে আমাদের। এই নতুন সরকার আবির্ভূত হয়েছে, ছাত্রদের নেতৃত্ব জনগণ কিন্তু মেনে নিয়েছে। সেই দিক থেকে আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে। আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারি।